কথাটুক করলে কি এই জায়গায়? হ্যাঁ সাইদুল, তোরে যে বলিলাম নতুন কালেকশন যদি তোর দোকানে আসে আমার একটু ফোন দিবি, আমার একটু জানাবি। তুই কি আমার ফোন দিছিস? ফোন দেওয়া উচিত ছিল না তোর। যাও শোন, এই আমার একটা গার জ্যাকেট লাগবে আর একটা জিন্সের প্যান্ট, আর এই 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 জুতা চলবে না, ভালো দেখে একটা কেস দিবি, বুঝতে পারিস? আচ্ছা দেখা ভাই এসে বুঝলি, উনি আবার নতুন করে নেতা ঠাপিয়েছে। তা ওই নেতা তো টাকা দেই কি না দেই কোনো গ্যারান্টি নেই। তা ওরে মাল দেখাবি যেগুলো হবে না, বুঝলি, শিলা ছোটো যেগুলো আছে এগুলো, ওগুলো তো নেতারা চয়েস করে না। হ্যাঁ, ওর কাছে আমরা মালই বেচবো না, হ্যাঁ সেই কায়দায় মাল দেখাবি। দুটো একটা দেখাই, কোনো কিছু ভাই নেই। হ্যাঁ আচ্ছা বুঝলি? ঠিক আছে। আচ্ছা তাহলে ওই ভাই এসে ওই ভালো ভালো ওই নতুন নতুন ওই মালগুলো দেখা, যদি ভাইয়ের এক চান্সে চয়েস হয়ে যায়। আচ্ছা ভাই দেখাচ্ছি। দেখা, বের কর মাল, বের কর। ভাই দেখেন, এই কি প্যান্ট দেখালি? এ কি কোনো প্যান্ট হইলো? রুচি কি তোকে দেহ ত্যাগ করেছে? আরে কথা বলতেছিস না কিসের জন্য? এই প্যান্ট কি আমি পরতে পারি? হ্যাঁ, কথা বলিস না কিসের জন্য? এই ইন্দুরি বান্দুরি ছিঁড়ে থুয়ে দিছে, এই বাতাস ঢুকবে, এই এসি লাগাই থুয়ে দিছ, এই প্যান্ট আমি পরবো না। আমি নেতা কোথাও বড় বড় নেতাদের কাছে যাই, বড় বড় নেতারা বসে থাকে, বিভিন্ন জায়গায় আবার ওঠা বসা করতে হয়। এই তোরা তুই এই প্যান্ট কিভাবে দিস আমার? এই প্যান্ট কেউ পরে? মানসি পরে? মানসি পরে ভালো জিনিস থাকলে সেটা দেখা। ফাটা প্যান্ট, এই ইন্দুরি কাটা প্যান্ট দূর করে ফেলা, এইসব প্যান্ট চলে নাকি? যাইরো কি করে মরিয়েছে, প্যান্টটা ফেলাই দিলে। যাইরোর কাছে মালই বেচবো না, যাই হোক বুঝ তো দিয়া লাগবে। ভাই আসলে ভালো ফ্যান নেই এখনকার, ছিলে পিলে ছিঁড়া ছুটো পরে তো তাই আইনে থুয়া। যাই হোক ভালো ফ্যান আসলি আপনারা আমি ফোন দিবেন, বুঝলেন? এখন যেহেতু নেই আপনারা আমি ফোন দেবেন, ভালো ফ্যান 2-1 ভিতরে চলে আসবে, মাল আসতেছে। আপনি অন্য কিছু লাগলে দেখেন, এখন ভালো ফ্যান নেই। এই প্যান্ট তো দিতে পারলি নে, প্যান্ট তো হইলো না। এই জুতো দেখা, ভালো জুতো কি আছে? ওই ডোনাল্ড ট্রাম্প, ওই তারপরে আছে বারাক ওবামা, সালমান খান, শাহরুখ খান, এরা যে জুতো পরে সেরকম দেখে ভালো জুতো দেখা। ভালো জুতো কি আছে দেখা। তোকে তোর লিখে রাখিছি সামনে যে তোর কাছে ভিআইপি মাল আছে, নিউ কালেকশন আছে, সেই মালগুলো দেখা। ওই বের কর ভাই। আপনি যে বারাক ভাঙা, ওই যে ড্রন টেম্পু, তারপরে সুরুখ খান, সলমান খান, আসলে ওই জুতো চাইলেন না, উগের এই জুতোগুলো আমার এই ঘরেতেই যায়, বুঝলেন? ঘটনা হচ্ছে কি, ওই যে গত সপ্তাহে ট্রাম্পু আইলো, বুঝলেন, সাথে আবার ওর বন্ধু বান্দরও নিয়ে আইলো। তা আমার ঘরে যা জুতো ছিল ভালো মানের সব ওরা নিয়ে গেছে। আসলে আপনার ওই যে ধাপলা মার্কা পা, ওই পার সাইজ আমার কাছে আপাতত নেই। যাই হোক আপনার আমি 2-3 দিনের ভিতরেই আপনার সাইজ আমি দিতে পারবানে, আপনি এখন আমি দিতে পারছি। এই তুই কথাটা করলি কি? তুই কথাটুক করলি কি এই জায়গায়? হ্যাঁ, তুই আমার পাড়া দাবড়া পা বললি মানে? এই পা দাবড়া পা। তুই দেখ এই পা ডাইস দেখেছিস? ডাইসটা দেখ তুই শুধু। তুই কি তোমার পারে তুই অপমান করেছিস? আমার তোকে উচিত আমার এই পার কাছে মাপ চাওয়া, কিন্তু সেটা তোকে চাবো না। যাই হোক, এখন জুতো দিতে পারলি না, প্যান্টও তো দিতে পারলি না, জ্যাকেট কি তোরা দিতে পারবি? আমার একটু সেটা বল, তোদের কাছে কি কিছু আছে? ভালোটা জ্যাকেট আছে? দেখালে যদি থাকে তাহলে দেখা। মানে ভাই ওই হচ্ছে কি, ওই জ্যাকেট ওই তোর ওইতে আমার বোঝা শেষ। তোর মাল আমার দেওয়া লাগবে না, আমার জুতো প্যান্ট জ্যাকেট কিছুই লাগবে না। তোর বাড়ার ছাতা তোর দোকানে কিছু নেই, ও আমার বোঝা হয়ে গেছে। তুই কালকে শোন আমার কথা শোন, কালকে তুই তোর সামনের ব্যানার খুলবি, খুলে লিখবি যে আমার দোকানে কোনো বাড়ার ছাতা কিছু পাওয়া যায় না, বুঝতে পারছিস? তোর দোকানে মুষ্টি মারি। হ্যাঁ মনসা, জি ভাই। এদিকে আয়। আমার তো মাথা গরম হয়ে গেছে মনসু। কি করছেন ভাই? আসলেই তো ভাই কাজ করতেছে না। আপনার মাথায় হাত দিয়ে মনে হইলো
তাওয়াইলে মুরগি তাওয়া দিয়ে আপনার মাথাতে কেবলই নামিয়ে চলে গেছে, মাথা তো ভাই সেই গরম ভাই। ওরে শোন, এই দোকানে আইছি, দোকানে জ্যাকেট জুতো প্যান্ট কিনবো, এই দোকানে একটা কিচ্ছু নেই। কি জন্য সমস্ত যে বাড়ার ছাতা কিচ্ছু নেই এই দোকানে, এই দোকানে কিছুই নেই। ব্যানারে লিখে রেখেছে এখানে যাবতীয় বাড়ার ছাতা পাওয়া যায়, কোনো বাড়ার ছাতাই নেই এই জায়গায়। তাহলে সেটাই তো ভাই, সেটাই তো ভাই। আমার মনে হচ্ছে কি জানেন, আপনিও রাজনীতি করেন, আমিও রাজনীতি করি, হয়তো পদ পদবি পাইনি, কিন্তু রাজনীতি তো আমার বিলাটে ভাই। আমার মনে হচ্ছে ওই যেই আমার মাথায় কাজ করতে না, তার আগে কোনো একটা রাজনীতিক চাইলেছে ভাই। যাই হোক, আপনার কোনো চিন্তা করার দরকার নেই, আমি যাচ্ছি জিনিসটা টেস্ট দিয়ে আসতেছি, বুঝেছেন? যদি এই সব মাল ওর দোকানে থাকে ভাই, খাড়ার উপরে নগদে ওরে ভরিয়ে দেবো। ছেলে কি মাই আমি দেখবো না। আমার কথা শোন, প্যান্টটা খুলবো। আমার সাথে মনে হয় কোনো রাজনীতি চাল চালিয়েছে। জি ভাই, আমার কথা শোন মনসু, এই জন্যই তোরে বলতেছি তুই ওই দোকানে যাবি। ওই দোকানে যে দেখ যে আমি যে মাপ দিয়ে দিচ্ছি, শোন ওই মাপের ড্রেস, জ্যাকেট, প্যান্ট, জুতো তুই পাস কিনা। যদি পাইয়ে যাস আর কিছু করা লাগবে না, বাকিটা আপনি করে দেবেন। ঠিক আছে ভাই, ওই আপনি বিড়ি সিগারেট খাইয়ে যেরকম উত্তেজনা কমাচ্ছেন, আরে ভাই এখান খাইয়ে বুদ্ধির গুমরায় ধুমা দিয়ে বুদ্ধি শুদ্ধি করে ওর ওইখানে এক টাকাতে বিড়ি গোয়েন্দা তদন্তে আমার টাকা এত তুই যা তোর ওয়েট ছাড়া কাজ। ভাই ও ভাই, কি নেবেন? বসেন। ভাইজান, মাশাআল্লাহ সুন্দর একটি দোকান করিয়াছেন। এখানে সব ধরনের পোশাক দেখিতে পাইতেছি। এখন আপনার এই দোকান দেখিয়া আমার মনটা জোড়াইয়া গেল। তো যাই হোক, এখন আমার যেটা লাগিবে সেটা হলো গিয়া, আপনি আমাকে 44 সাইজের একটি প্যান্ট দিবেন এবং 48 সাইজের জুতা, না ভুল বলিয়াছি, সরি, 42 সাইজের এক জোড়া জুতা দিবেন এবং ডাবল এক্সেল সাইজের একটি সোয়েটার দিবেন। ডাবল এক্সেল না হইলেও চলিবে, এক্সেল হইলেও আমি চালাইয়া নিতে পারিব। দয়া করিয়া মালগুলো দিয়া আমাকে ধন্য করিবেন ভাইয়া। লোকটা মনে হয় কবি টবি হতে পারে। যাই হোক, আমার দোকানে একটা ভালো লোক এসে মাল দেখানোর আগে তার একটু আপ্যায়ন করে দিই। এই চা দেই ভাই, চা নেন ভাই। ধন্যবাদ। আপনার হাত হইতে চাটা গ্রহণ করিতে পারিয়া আমি ধন্য হইলাম ভাইয়া। ভাইয়া, আপনি যা যা চাইলেন আমার কাছে সবই আছে, বুঝলেন? আপনার আমার দেশি বিদেশি সব ধরনের মাল আছে, মানসম্মত মাল আছে, সবই পাবেন, আছে। এখন কি দেব? ভাইয়া, আপনার দোকানের সব মাল আছে শুনিয়া আমার খুব ভালো লাগিয়াছে। তো যাই হোক, আমি তো টাকা লইয়া আসি নাই, আমি বাহিরে গিয়া বিকাশ থেকে টাকা উঠাইয়া আসিতেছি। আপনি কষ্ট করিয়া ধৈর্য ধরিয়া একটু বসিয়া থাকেন, আমি যাইব আর আসিব। বুঝাইতে পারিয়াছি ভাইয়া? লোকটা অনেক ভদ্র, কথাটা শুনে আমার প্রাণটা জুড়িয়ে গেল। ভাই ভাই বল বলছো, বল ভাই, ঘটনা তো ঘটে গেছে। ও তো আসলে আপনার সাথে কূটনীতিক চাল চালিল, যাইয়ন্তি করেছে আপনার সঙ্গে। সব মাল রয়েছে, আপনাকে মিশে কথা কয়েছে। তুই প্রমাণ পাইছিস? হাতে নাতে ভাই বললাম না রাজনৈতিক চাল চালিয়েছে ভাই। ওর শরীরে যে সব জিনিস ভাঙা যায় সব যাই ভেঙে দেয়। কাঁচা ব্রেন নিয়ে চলি তো তাই মনে হয়। ভাই সব টুকরো টুকরো করে দেন, ভাঙিয়ে চুড়িয়ে যে চাল আপনার সঙ্গে চালিয়েছে, আপনি যে টিটা প্রমাণ দিয়ে আসেন, প্রমাণ দিয়ে আসেন ভাই। ওর ব্যবস্থা দেখে আমি কি করতেছি, এখন কি করি তুই লেট করলে দেরি হয়ে যাবে ভাই। জানলা কিসের জন্য যেমন শোন সাইদুল, আমি বুঝতে পারলাম তুই আমার সাথে জানিমি করেছিস, তুই আমারে সঠিক মাল দিস নি। আমি তোর মাল চাইছি, তোমার ভুলভাল মাল দেখাই আমারে কিন্তু সরাই দিছিস। ওই ওই ইন্দুরি কাটা ছিঁড়া কাটা প্যান্ট দেখাইছিস, আর জুতো দেখাইছিস উল্টো পাল্টা, জ্যাকেট তো দেখাইসিনি। আসলে তুই, আমি বুঝতে পারছি না তুই আমার কাছে মাল বেচতেছিস না, আমার কাছে মাল বেচবি না, আমি বুঝে ফেলাইছি। আমি কিন্তু টাকা নিয়েই তোর কাছে মাল কিনতে এলাম। এই দেখ টাকা, এই দেখ
টাকা নিয়ে আমি এখানে মাল কিনতে এলাম, তুই আমারে বুঝিস নি। আমি এখন তোর সামনে তোর সামনের থেকে দোকানের থেকে এই নগদ টাকা দিয়ে মাল কিনে নিয়ে যাবো। তুই দেখ, সব রাজনৈতিক নেতারা এক না, সব রাজনৈতিক নেতারা খারাপ না, এটা মাথায় রাখবি। শোন, চলে গেলাম, তোর দোকানে জীবনে কোনোদিন আর প্রস্তাব করতে পারবো না, এটা শুনে রাখ, মাথায় রাখ।